أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كونوا مع الصادقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم আপনারা জানেন মৌলানা কফিলুদ্দিন সাহেব আমার মহান মুর্শিদ জমানার গৌর জমানার কুতুব औलाद रसूल गौस जमान कुतुবজামান সৈয়দ আবেশাল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একনিষ্ঠ একজন মুরিদ ছিলেন। উনি ওনাকে ওনার প্রিয় মুর্শিদকে অনুকরণ করতেন এবং ওনার প্রিয় মুর্শিদের যে আকীদা সেই আকীদাকেই উনি ধারণ পোষণ করতেন এবং সেটাই তিনি প্রসার করতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আমার সাওয়াবিন বান্দাদের সাথে তোমরা মিশে থাকো। মাওলানা কফিলুদ্দিন সাহেব এই আয়াতের আলোকে সেটা পূর্ণাঙ্গ করেছেন। তিনি ঈমানের দিক দিয়ে বলিয়ান ছিলেন, ঈমানের ব্যাপারে অত্যন্ত কঠোর ছিলেন এবং ঈমানের ব্যাপারে কেউ যদি তার ঈমানের বিরুদ্ধে কোনো কথা বলতেন তিনি সেটা কঠোর অর্থে তার প্রতিবাদ করতেন এবং সাথে সাথে দিনের মধ্যে ছিল তাকওয়া, ফরজগারিতা। আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ফরজগারিতা অর্জন করো। আপনারা যা শুনেছেন মাওলানা কফিলুদ্দিন সাহেব তিনি ছিলেন তাকওয়াবান এবং সেই তাকওয়াবান থাকার কারণেই ওনার মধ্যে তেমন একটা দুনিয়াবি কোনো বিলাসিতা ছিল না এবং সেই তাকওয়া অনুযায়ী তিনি গরিবী হালাতে সবর করে তিনার এই সংসার জীবনটা তিনি কাটিয়েছেন। ওনার সন্তানদের প্রশিমাবে তিনি চেষ্টা করে মানুষ করেছেন। অবশেষে আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস-সাদিকিন, আমার সত্যবাদী বান্দাদের সাথে আমার মাহবুব বান্দাদের সাথে তোমরা মিশে থাকো। মাওলানা কফিলুদ্দিন সাহেব তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি তার মুর্শিদের তার সাদিকিন সেই আল্লাহর মাহবুব বান্দার নীতি আদর্শের সাথে তিনি মিশেছিলেন এবং দরবার শরীফের যত উরুস হতো তখনই উনি মানে শক্তি ছিল। কোনো দরবারের কোনো উরুস মোবারক তিনি সেটা তিনি বাদ দিতেন না, সেখানে গিয়ে তিনি সেটা হাজিরি দিতেন। ওনার পীর মসজিদের দরবারে বসে ইবাদত করতেন, কান্নাকাটি করতেন। আমি যখন আপনাদের এলাকায় আসি বা অত্র এলাকায় কোথাও মাহফিল করি, ওনাদের সামনে এসে উনি সর্বপ্রথম চোখের পানি ফেলে ফেলে নিজের মনের কথা অনেক কিছু বলতেন। একজন ইমানদার, একজন মুত্তাকি, তাদের চোখের মধ্যে সদা সর্বদাই পানি থাকতো। সেই পানিটা হলো আল্লাহর ভয়। তার ভয়, আল্লাহর ভয়। আল্লাহর কাছে বন্দা সবচেয়ে বেশি প্রিয় জিনিসটা হলো বন্দা যখন আল্লাহর ভয়কে চোখের পানি ফেলে দেয়। এই চোখের পানিটা আল্লাহ দরবারে বন্দার অনেক বেশি প্রিয়। কিয়ামতের দিবসে যখন জাহান্নামের আগুন মানুষের দিকে ধেয়ে আসবে তখন সে দোহাই দিবে যে আমার দিকে নামাজের কসম, হে জাহান্নাম আমার দিকে আইসো না। তারপরে জাহান্নাম শুনবে না। রোজার কসম দিবে, দুনিয়ার সকল বন্দেগীর কসম দিবে জাহান্নামকে, তুমি আমার দিকে আসো না, আমাকে গ্রাস করো না। তারপরে জাহান্নাম শুনবে না। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মানুষগুলির জন্য ফেরেশতা দ্বারা কিছু পানি পাঠিয়ে দিবেন, একটা পায়ালাদি পানি পাঠিয়ে দিবেন। বলা হবে যে এই পানিটা জাহান্নামের আগুনের দিকে নিক্ষেপ করো। যখন নিক্ষেপ করা হবে সাথে সাথে জাহান্নামের আগুন ওই পানির ভয়েতে তার থেকে দূরে সরে যাবে। জিজ্ঞাসা করা হবে, ওই বক্তা জিজ্ঞাসা করবে, আল্লাহ কি এমন জিনিস দিলা, কি এমন পানি দিলা যেটা আজকে জাহান্নামের আগুন ভয়ে আমার কাছ থেকে দূরে সরে গেছে, আমার কোনো ইবাদতের দোহাই দিলাম সে শুনলো না। আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, হে বান্দা, এই দুনিয়াতে যখন আমার ভয়েতে তুমি চোখের পানি ঢেলেছ, ওই চোখের পানিটাই আমি ফেরেশতা দ্বারা সংরক্ষিত করে রেখেছি। আজকে তোমার চোখের পানি তোমার হাতে ফিরিয়ে দিলাম। তো কফিলুদ্দিন সাহেব এই কফিলুদ্দিন মাওলানা কফিলুদ্দিনের চোখের মধ্যে যখনই আমি আসতাম তখন শুধু চোখের পানি দেখতাম। ওটা ছিল তার মধ্যে একটা তাকওয়া, ফরজগারিতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন পাকে ইরশাদ করেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান। তোমরা যখন আমি আল্লাহর সাথে দেখা করবার তাহলে আমল করো, নেক আমল, আমল করো নেক আমল। তো আমাদেরকে সকলকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমরা যেন
নেক আমল করে করে আল্লাহর দরবারে হাজিরি দিতে পারি, ইমান ঠিক রেখে। কি রেখে? ইমান ঠিক রেখে যেন আমরা নেক আমল করে দিতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমরা দোয়া করি। এবং আমি বিশেষ করে অত্যন্ত ব্যস্ততার মধ্যে থেকেও যখন শুনলাম মৌলানা কবিরউদ্দিন সাহেব ওসিয়ত করে গেছেন আমাকে জানাজা দেওয়ার জন্য, আর যখনই আসতাম তখনই বলতো যে আমার জানাজাটা আপনি দিয়ে। আমি কোথায় থাকি না থাকি, আমার তো বিষয় এক এক দিন এক এক দৃষ্টিতে থাকি। আল্লাহর কাছে বলেন যদি নসিব হয় আসবো। আল্লাহ কি মর্জি, উনিও কাল করেন, আমিও দরবার শরীর আছি। যাই হোক, আর আমার দরবারে আজকে গ্রামে আমার আরেকটা লোক মারা গেছে, তাও দরবারের লোকে। ও ফোন করছে যে হুজুর আমার জানাজায় আসেন। আমি আরেকজনের ওয়াদা দিয়ে দিচ্ছি, ওরও জানাজা তো ওরের করে। দুই জানাজা একই জায়গায় কি বাচ্চা দিব, একটা ঢের রাতে আরেকটা এখানে চোট লাগে। তো ওটা আরেকজন দরবারের মসজিদের ইমামকে দায়িত্ব দিয়ে তোমরা ওকে পড়াও, আমি এখানে যাই। যেহেতু ওনার অনেক আশা ছিল আমাকে দিয়ে জানাজা পড়াবেন, আমি এসেছি। তো আমি এটুকুই আপনাদের সকলকে বলবো, মৌলানা কবিরউদ্দিন সাহেব তিনি যে নিজে আদর্শের উপরে ছিলেন, যে সুন্নি আকীদা ছিলেন, আপনারা যদি সত্যিকারী কবিরউদ্দিন সাহেবকে যদি আপনি ভালোবাসেন, তাহলে উনি যে মৃত্যুর আগ পর্যন্ত যে আদর্শ, যে নীতি, যে আকীদা বিশ্বাস নিয়ে দুনিয়া থেকে গেছেন, আমাদের সেই আকীদা, সেই বিশ্বাস, সেই সুন্নি আকীদা নিয়ে আমরা যেন জীবন যাপন করি। আল্লাহ কবুল করুন এবং তার পরিবার পর্যন্তকে আল্লাহ সবরের জামিন নসিব করুন। আমিন বলেন। আল্লাহ তার জানা অজানা সকল গুনাহ খাতাগুলো আল্লাহ যেন মাফ করে দেন। আল্লাহর প্রিয় বান্দা হিসাবে যেন আল্লাহ কবুল করুন। এখনই আমরা জানাজার নামে শুরু